পর তো দোকানের নাম আল্লাহর দান জেনারেল স্টোর হয়ে যাবে। এই করব না। কেন? বলা যাবে না, ইটস পার্সোনাল। ওর বিয়া ঠিক হয়ে গেছে, ওলা শিক্ষিত, বিয়ের পর বিদেশ ফিরে যাব। সৃষ্টিকর্তা তার সমস্ত সৃজনশীলতা আর ভালোবাসা দিয়ে গড়েছেন মানুষ। সাদা মানুষ, কালো মানুষ, মোটা মানুষ, রোগা মানুষ, বুদ্ধিমান মানুষ, বোকা মানুষ। কারো হাসিতে লুকিয়ে আছে ক্লান্তি, কারো নীরবতায় বাজে না গল্পের সুর। কেউ আলো খোঁজে চোখে, কেউ খোঁজে মনের গভীরে। এই অভিন্নতার মাঝেই লুকিয়ে আছে সৃষ্টির আসল সৌন্দর্য, যা হয়তো চোখে দেখা যায় না, অনুভবে ধরা পড়ে। তবে সে যে মানুষই হোক না কেন, সে তার অপূর্ণতা নিয়েই পরিপূর্ণ সুন্দর। তেমনই এক অপূর্ণ পূর্ণতার গল্প আমাদের নিবেদিতা। দেখছিস, এই পাগলটার জন্য বাবা আমাদের ভালোই বাসে না, একটুও যত্ন নেয় না, কোনো খেয়ালও রাখে না। একদমই ভালোবাসে না। আমরা যদি সুস্থ না হয়ে ওর মতো প্রতিবন্ধী হইতাম, তাহলে মানে বাবা আমাদেরকে ভালোবাসত। হ্যাঁ, অটিস্টিকই হওয়া দরকার ছিল। আদি খেতা কিচ্ছু পারে না। কিরে, বাচ্চাটা চকলেটটা নিয়ে চলে গেল, তুই কিছু বললি না কেন? চকলেটই তো নিস। কি না, এইভাবে করতে থাকলে হবে না। না, এইভাবে তো চলতে পারে না, ওর বাবা মাকে বলা দরকার। তুই উদয় বারবারই করিস। দীপ্ত ভাই, ক্রিম দেন তো। টাকা লাগবে না, তুমি যাও। লাগবে না, টাকা লাগবে না, যাও। ঠিক আছে। বাহ, দুদিন পর তো দোকানের নাম আল্লাহর দান জেনারেল স্টোর হয়ে যাবে। এভাবে চলতে থাকলে দেউলিয়া হইতে বেশি দিন লাগবে না। তুই জানোস না আমি ওরা একটু পছন্দ করি। পছন্দ তো করো, তো বলো না কেন?
কিরে, তোরা ওকে সাহায্য করলেই তো পারিস। এই যে হ্যাঁ, এটা দাও। করতেও পারেন, কই আমরা তো পারি, পারে না কেন? বাবারও বেশি বেশি, আমাদেরকে তো হেল্প করতে আসে না। যত ভালোবাসে তার বড় মেয়েকে, আর আমরা তো নাই। দেখি মা, দেখি দেখি। এই এই শোন, আমি এখনই একবার ডিসি অফিসে যাব, জরুরি কাজ আছে। তোরা আজ ওকে স্কুলে নিয়ে যাবি, পারবি না? হ্যাঁ পারবো। আর শোন, আমার ফিরতে কিন্তু দেরি হবে, তোরা ওকে আসার সময় নিয়েও আসবি। সাবধান কিন্তু, যাতে কোনো রকম অসুবিধা না হয়, বুঝছিস? আচ্ছা আচ্ছা, মাসি, গেলাম। এই চল, স্কুলে যাব না? কে ছিল রে? আরে আমাদের আশরাফ চাচা আছে না, উনারই 3 মেয়ে, বড় মেয়েটা বকলম। সাথে কি বকুল ফুল রাখছিল? খেয়াল করি নাই তো। বকুল ফুলের ঘ্রাণ পাস নাই? না তো মামা, তুই পাইছিস?
কিরে তোরা স্কুল থেকে চলে আসছিস? নিবেদিতা কই? নিবেদিতা কই মানে? তুমি নিয়ে আসো না আব্বা? আমি নিয়ে আসবো কেন? আমি নিয়ে আসবো কেন? আমি তো বললামই তোরা তোরা তো নিয়ে আসবি, আমার দেরি হবে। আব্বা আমরা তো স্কুলে দিয়ে আসছি। তারপর ছুটির সময় ভাবছি যে অনেক খোঁজাখুঁজি করছি, আমরা তো ভাবছি তুমি নিয়ে আসছো। রাবিশ। আমরা আশেপাশেও খুঁজছিলাম আব্বা। আশেপাশে বুঝছস? নাই। কি করছিস তোরা? কাণ্ড জ্ঞানহীন একটা মেয়ে, অসুস্থ মেয়ে, আর তোরা ওকে ছেড়ে চলে আসলি? এটা কথা হলো? এখন আমি মেয়ে কোথায় খুঁজবো? আমার তোর আজকে আমি একদম ভালো হয়েছে।
কই আছি রে? বকুলের গন্ধ পাচ্ছি। কই, এখানে কোনো বকুলের গাছ নাই। কি বলস? হ্যাঁ, আমি তো ঘ্রাণ পাইতেছি। কি বলিস দোস্ত? হ্যাঁ, আশরাফ চাচার মেয়েটা, ওই যে প্রতিবন্ধী, কি করে? একা বসে আছে, কান্না করতেছে বোধ হয়। আয় তো, চল তো। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আপনার বোনেরা কোথায়? দোস্ত, কিছু তো বলে না। কি করে? বসে বসে কান্না করতেছে। আচ্ছা, আমরা ওইদিকে যাচ্ছি, চলেন আপনাকে বাসায় পৌঁছে দিব, আসেন। দোস্ত, কাজ হচ্ছে না। প্লিজ কান্না করবেন না। এখন কি করে? খাওয়ার চেষ্টা করতেছে। না, পাইতেছি না তো কোথাও। খুঁজছি, সব জায়গায় খুঁজছি, নাই রে। ঠিক আছে, চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার মেয়ে। মা, মা, আরে তুই কই গেছিলি? তোর কত খুঁজছি আমি। কই গেছিলি মা? কই গেছিলি? চকলেট। ফেরার পথে আপনার মেয়েকে দেখলাম বটতলায় একা একা বসে কান্না করছিল, তাই আমরা আপনার বাড়িতে নিয়ে আসলাম। খুব ভালো করছো বাবা, তুমি যে উপকার করছো, তোমার কি বলে যে ধন্যবাদ দমু। চাচা, ও না থাকলে তো আপনার মেয়েকে ম্যানেজই করতে পারতাম না। ও বাবা, তোমার নাম যেন কি? দীপ্ত। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো তোমার চিনি। আসলে এই টেনশনে না কিছুই মনে আসছিল না। তা বাবা, তোমরা দুজনে যে উপকারটা আমার করছো, সারা জীবনে তো আমি তোমাদের ঋণ শোধ করতে পারব না। না না, ঠিক আছে চাচা, এটা তো আমাদের দায়িত্ব ছিল। আমরা আজকে আসি। আচ্ছা, কই গেছিলে মা? চকলেট দিছে আমাকে। চল চল। রাহেল, হ্যাঁ, খেয়াল করছো লাবণী অনেকদিন আহে না? তোরা তো বলা হয় নাই, ওর বিয়া ঠিক হয়ে গেছে। ওলা শিক্ষিত, বিয়ার পর বিদেশ চলে যাব। দেব, মন খারাপ করতেছস? ভালো খবরে কেউ মন খারাপ করে রে? আয় ভিতরে। হ্যাঁ দীপ, আয়।
চাচা, ওকে দেখে এবং ওর সাথে কথা বলে যেটা বুঝলাম, ও অনেক ব্রাইট। এই ধরনের পেশেন্ট পুরোপুরি সুস্থ না হলেও ভালো ট্রিটমেন্ট করলে, ভালো ট্রেনিং করলে ওরা অনেক ভালো কিছু করতে পারে। তাহলে এই ধরনের চিকিৎসা কি এখানে করানো সম্ভব না? না, এই ধরনের ট্রিটমেন্ট এখানে না, আপনি ওকে ঢাকায় নিয়ে যান। ঢাকায় এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে কাজ করার মতো অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ট্রেনিং সেন্টার আছে, সেখানে আপনি ওকে ট্রেন আপ করলে অনেক ভালো কিছু করতে পারবে। আমার পরিচিত একজন ডাক্তার আছে যারা এই ধরনের স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে কাজ করে। ও ওখানে গেলে ওকে ভালো ট্রিটমেন্ট দিলে ও ভালো একটা ফিউচার করতে পারবে। আমি কথা বলে দিচ্ছি, আপনারা ওখানে চলে যান। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার এদিকে টেনশন মনে হইতেছে। আরে ভাই, মায়া তিনটা বড় হইতেছে না, এগুনার একটু বিয়ে শাদী নিয়ে দিতে পারলে বাপ হইয়া তো আমি শান্তি পাইতেছি না। বড়ডারে রাইকা ছোট দুটারে বিয়ে দিয়ে দেন। কিন্তু আমার মায়েরা অসুস্থ ঠিক আছে, কিন্তু ওরে রাইখা ছোট দুইটারে বিয়ে দেবো কেমন লাগে না? মায়াটা কষ্ট পাইব না? ওদের বয়স হয়েছে না, বসায় রাখবেন নাকি? কথাটা তুমি ঠিকই কইছো। দেখি, তোমার কথা আমার থাকবে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Oh
বকুলের ঘ্রাণ। কে গেল? আশরাফ চাচা আর ওনার বড় মেয়ে, ওরা ঢাকায় নিয়ে গেছিল চিকিৎসা করানোর জন্য। আগের চেয়ে অনেকটাই সুস্থ দেখতেছি। ছোট দুইটার তো বিয়ে দিয়ে দিছে, ওর এখনো বিয়ে শাদী দিতে পারে নাই। চল। আন্টি চলে যাওয়ার তো প্রায় 2 বছর হয়ে গেছে, আর আন্টি চলে যাওয়াতে তো তুই প্রায় একাই হয়ে গেছস। তোর এখন একটা বিয়ে করা দরকার, বুঝছিস? শোন, ফ্রিজে আরো কয়েকটা বোতল বোতল ঢুকাই দিস, অনেক গরম পড়ছে, মানুষজন এসে ঠান্ডা পানি খুঁজবো এখন। বৈশা ফোন চালাইস না কিন্তু, আমি কিন্তু টের পামু। কি যে টের পাবি কে জানে, তোকেই তো দেই না। দীপ্ত, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমার দোকানে কি সরিষার তেল আছে? হ্যাঁ চাচা আছে। কতটুকু লাগবে? ও 1 লিটার। এমন না, চাচার 1 নম্বর সরিষার তেলটা দে, 1 লিটার দিস। তো চাচা আছেন কেমন এখন? আছি তো বাবা ভালোই। তুমি বোধহয় জানো না, এই আমি আমার এই বড় মায়ের নিয়ে ওই ঢাকায় গেছিলাম চিকিৎসা করাইতে। মানে এমন একটা প্রতিষ্ঠানে গেছি না, ওরা চিকিৎসার সাথে সাথে মায়ারে আমার নানা রকম ট্রেনিংও দিছে। এই ট্রেনিং পাইয়া না মায়াটা অনেকটাই স্বাভাবিক হয়েছে, এখন ওরে অনেকটা সুস্থই বলতে পারো। এটা তো ভালো খবর। আমি শুনছিলাম কিন্তু আজকে আপনার কাছ থেকে পুরোটা জানলাম আর কি। চাচারে তেল দিছস? হ্যাঁ দিছে দিছে। তার দাম কত? দাম নিয়ে চিন্তা করতে হবে না চাচা, আমি আপনার একটা খাতা খুলে রাখুন, ওখানে আপনি মাসে মাসে ইয়ে করে দিন। আর চাচা এখন থেকে আপনার এই দোকানে কষ্ট করে আর আইতে হবে না। আপনার যা যা লাগে আমার ফোনে কোয়েন, আমি মুন্নার হাত দিয়ে রিক্সায় করে সবকিছু আপনার বাসায় পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন যাই। ভালো থাকবেন। দেখছেন স্যার, ছোটবেলায় নিজের খাবার নিজে খাইতে পারতো না, আপনার জন্য খাবার বেড়ে নিজেই নিয়ে আসলো, আমাকে কিছু করতেই দিল না। কার মায়া সেটা দেখতে হইব না? ও এখন বিশ্ব জয় করবে, তোমার আর কিচ্ছু করতে হবে না। ওষুধ, পানি। তুই রেঁধেছিস? এটা হ্যাঁ, এটা মনে হইতেছে তোর মায়ের হাতের রান্না। হ্যাঁ, দীপ্ত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার তো আমি বলছি যা লাগবে আমার ফোনে বইলা দেন, আমি সবই আপনার বাসায় পাঠিয়ে দিতে পারি। আরে আমার মনে আছে তো, সেটা আগে কয়েকবার পাঠাইছিলাম না, তো আমি তো এখন কিছু নিতে আসি নাই, আজ তো আসছি একটা অন্য কারণে। কি কারণ চাচা? ও আসছিলাম আসলে তোমার লগে একটু আলাপ সালাপ করতে। বাড়িতে তো একলা একলাই থাকি, কি করুম কম, মাইয়াটা কি করে না করে, কথা কম কয় সেটা তো জানোই, একলা একলা কতক্ষণ থাকুন যায়, তাই আসলাম তোমার লগে একটু গপ্প সপ্প করি এই আর। চাচা সত্যি তো নাকি কোনো সমস্যায় পড়ছেন? না, ঠিক সমস্যাও না, আবার একটু সমস্যাও বলতে পারো। ধরো এই মায়াটারে যে ঢাকা নিয়ে গেলাম, ওখানে তো ওরে চিকিৎসা করছে, ট্রেনিং দিছে, একটা চাকরি ব্যবস্থাও করে দিছিল, কিন্তু আমার মায়া তো চাকরি করলো না।
আমি কইলাম এভাবে ঘরে বসে থাকি, তা মা তোর একটা বিয়ে শাদী দেই। সেখানেও সে আপত্তি, সে বলে বিয়ে করবে না। সে মনে করে তার অনেক বুদ্ধি, আসলে তার তো বুদ্ধি শুদ্ধি তেমন নাই, আমি বুঝতে পারছি। ও আসলে আমারে একলা ফালাইয়া যাইতে চায় না আর কি। মেয়েরা যা করে আর কি, বয়সটা এসে গেলে বাপদের সাইডা যাইতে চায় না, বুঝছো? বুঝছি চাচা। তা বাবা, তোমার একটা কথা কই, এই যে তোমার কোনো পরিচিত ছেলে টেলে আছে তোমার জানাশোনা কেউ? এই আমার মায়ের তারে আসলে বিয়ে দিত, তোমার পরিচিত কোনো ছেলেটা দেখলে আমাদের বলো, আমি গিয়ে ওদের সাথে কথা বলি। ঠিক আছে চাচা, আপনি আমার একটু সময় দেন, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, আমি আসলে এই কথাই তোমার বলতে আসছি, তো আমি আসি। হ্যাঁ ঠিক আছে। চাচা খারাপ এমন না, চাচার একটা রিক্সা ঠিক করে। আরে না না, আমি একলাই যেতে পারবো। হ্যাঁ তুমি ভালো থেকো। হ্যাঁ, খোদা হাফেজ। বাবা তোমরা এই সময় কি মনে করে? চাচা 2-3 দিন আগে আপনি দোকানে আসছিলেন। হ্যাঁ, আপনি বলতেছিলেন আপনার বড় মেয়ের জন্য যদি কোনো ভালো পাত্র থাকে তাহলে একটু দেখতে। হ্যাঁ পাইছো বাবা, কোনো পাত্রের সন্ধান পাইছো? গত কয়েক বছর তো আপনি এখানে ছিলেন না। ও ছিলাম না। শুনছেন বোধহয় 2 বছর আগে আম্মা মারা গেছে। ও শুনছি, কিন্তু বাবা কারো বাবা মাই তো চিরকাল বেঁচে থাকে না। বুঝি চাচা, দেখেন দোকানটা তো আমিই সামলাই, টাকা পয়সাও কম কামাইতেছি না, কিন্তু আম্মা যাওয়ার পর থেকে খুব একা হয়ে গেছে। মানে আপনার যদি অমত না থাকে তাহলে আপনার বড় মেয়েরা আমি বিয়ে করতে চাই। দেখো বাবা, তুমি আমার মেয়েরে বিয়ে করতে চাও, কিন্তু বাবা তুমি অন্ধ মানুষ, নিজেই তো ঠিক মতো চলতে পারো না। আমার মেয়েটা তো একটু অসুস্থ, তাতে বাবা হিসেবে কি, অবশ্য আমি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে চাই না, জীবনটা তো যার যার। আমার মেয়ের সাথে যদি তোমার বিয়ে হয় ঠিক আছে, ব্যাপারটা তুমি বরং নিবেদিতের সাথেই আলাপ করো, যদি রাজি হয় আমার তো এখানে আপত্তি থাকার কথা না, তুমি নিবেদিতের সাথে কথা বলো। আপনার ছোটবেলার কথা মনে আছে? আপনি আর আপনার বোনরা আমার দোকান থেকে প্রতিদিন চকলেট কিনতেন, আর একদিন তো আপনি হারাই গেছিলেন। আমি এরপরে সন্ধ্যার সময় আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসছিলাম। গতকাল আপনার আব্বার সাথে আমার কিছু কথা হয়েছে।
উনি কি আপনাকে কিছু বলছে? হ্যাঁ, আপনার মতটা জানতে পারি? বিয়ে করব না। কে করবেন না নাকি বিয়েই করবেন না? বিয়ে করব না। কেন? বলা যাবে না, ইটস পার্সোনাল। আপনি জানেন আমি অন্ধ। আমি জানি না আপনি দেখতে কেমন, কিন্তু অনেক আগে থেকেই আপনি যখনই আমার আশেপাশে থাকতেন বা আমার পাশ দিয়ে যাইতেন, আমি একটা ভালো ঘ্রাণ পাইতাম বকুল ফুলের। আপনার বকুল ফুল ভাল লাগে? এখন কি করবেন? শহরে চলে যাবেন আবার নাকি এখানেই থাকবেন? এখানেই থাকবো। হ্যাঁ, তো ভালোই। যদি কখনো মত বদলান আমার একবার জানেন, আমি আপনার উত্তরে আশায় থাকলাম। থ্যাংকস ফর কামিং। আপনি তো ওই দিন আমাকে একরকম নাই বলে দিয়েছিলেন। শুনছি আদালতে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ সবাই পায়, আমি তো সেটাও পাইলাম না। থাক, বরং আপনি আমারে একটা দিন দেন, দেখেন অন্ধের সাথে একটা দিন কাটাতে কেমন লাগে। ধরেন না এটা একটা ব্লাইন্ড ডেট।
এই আপনি ব্লাইন্ড ডেট বুঝেন? কি হলো? এখন কোথায় যাব? পদমিক বাবা কোন দিক? এ কই? হ্যালো, আপনি কই? কই আপনি? দাঁড়া, একটা আইসক্রিম না, এটা খাবেন? যেটা দিচ্ছে ওটা খাবেন? কত? টাকা আনতে তো ভুলে গেছি। আরেকটা। ওই মুখটা মুছে নেন। শেষ খাওয়া? এখন কোথায় যাব? আদান কি হলো? আদান চলেন, বুঝেছি। তাহলে গোলচত্বর। হ্যাঁ।
বাবা বাবা কি 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 হয়েছে বাবা কি বাবা কি কি হচ্ছে বাবা কি করব আপনি ফোন দেন আপু মনিকে আপু আপু দেখে ফোন দেন আমি কি করব বোন আসবে না আমি আমি এখন কি করব ডাক্তার ডাক্তার ডাক্তারকে ফোন দেন ডাক্তার আমি আমি ডাক্তার চিনি না তো এখানে বাবা বাবা কি বুঝতেছো ডাক্তার? না, আপনি সময় মতো খবর দেওয়াতে তেমন অসুবিধার কিছু হয়নি। আমি ওনাকে ইনজেকশন দিয়ে দিয়েছি, উনি এখন স্টেবল আছেন, চিন্তার তেমন কিছু নেই। কিন্তু ওনার দিকে একটু খেয়াল রাখতে হবে আপনাদের। হ্যাঁ, আপনারা একটু ওনার দিকে খেয়াল রাখলে উনি অসুবিধার কিছু হবে না আশা করি। আর আপনার কাছে তো আমার নাম্বার আছে, আপনি আমাকে যে কোনো সময় ফোন দিয়েন, দরকার হলে আমরা হাসপাতালে নিয়ে যাব। কেমন আছেন চাচা? শরীর এখন আগের থেকে ভালো? হ্যাঁ বাবা, আগের থেকে ভালো। সময় মতো ডাক্তার না আমি হাসপাতালে বড় তোমার কথা আমার মনে থাকলো, বড় উপকার। এটা কোনো ব্যাপার না চাচা, আপনার মেয়ে যদি সময় মতো আমার ফোন না দিত তাহলে আমি তো আনতে পারতাম না ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো ফোন টোন দিছে তোমার। তা বাবা বসো না।
না চাচা, আজকে একটু দোকানে কাজ আছে, আমরা বরং আগাই। আরে এখনই যাবে কি, দুপুর হইছে না? তুমি ওই একটু খাওয়া দাওয়া, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। না না, থাক থাক চাচা, আজকে না, আরেকদিন সময় করে আয়সা খাওয়া যাবো না, আমরা আগাই। খোদা হাফেজ। বড় ভালো ছেলেরা। আপা, আপা, আও আপা, শুনেন না, আপনার বাবা তো অসুখ। আপনার বাবা অনেক চিন্তা করে আপনার হলে। আপনার বাবা তো আপনার লেগে যে ছেলেটা এসে বিয়া ঠিক করছে, আপনি রাজি হয়ে যান, আপনার দেখশন করে, আপনার বাবারে ভালোবাসে দেখশন করে। শুনেন না আপা, রাজি হয়ে যান না। ও বাবা, হঠাৎ করে কল দিয়ে ডাকলেন, চাচার শরীর ঠিক আছে? হ্যাঁ। ও, তাহলে কি হলো? আমি বিয়ে করছি। কবে? আমি জানি না, আপনি জানেন। আপনি ভেবে চিনতে মানে দেখছেন তো না? আমি কিন্তু চোখে দেখি না, সব সময় আপনাকে অত দেখে শুনে রাখতে পারবো কিনা সেটাও জানি না। আমি এখন সবকিছু করতে পারি একা একা। ভাত খেতে পারি, কাপড় একা পরতে পারি, চাইলে চাকরি করতে পারবো। বাবা ডাকতেছে, আমাকে ধরে আসেন।
না